এবারের নির্বাচনে সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা জালিম রূপে আবির্ভূত হয়েছে, বরিশালে তারেক রহমান। এবং দেশে আর কোনো জমিদারি চলবে না, দেশ হবে জনগণের, বললেন জামায়াত আমির। আসসালামু আলাইকুম। পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশ জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশ্বস্ত করেন, এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ এবং উৎসবমুখর। দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, এবার নির্বাচনে সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচনের আগে ও পরে 7 দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সহ খুলনা বিভাগের সকল রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের মতো আধুনিক প্রযুক্তি কোনো সময় ব্যবহার হয়নি, আর এবারের মতো এত সংখ্যক ফোর্সও কোনো দিন ব্যবহার হয়নি, আর এবারের মতো এত আগে সব ফোর্সও ডিপ্লয় হয়নি। আপনারা জানেন, প্রায় 1 লক্ষের উপরে সেনাবাহিনী, 5,000-এর মতো নৌবাহিনী, 4,000-এর মতো কোস্টগার্ড, নেভি আছে 3,500-এর মতো, আমাদের পুলিশ আছে প্রায় 1.5 লক্ষের মতো, 37,000 আছে আমাদের বিজিবি, এবং র্যাব আছে প্রায় 9,000-এর মতো, আর সবচেয়ে মেইন ফোর্স হলো আমাদের আনসার। এখানে প্রায় তারা 5 লক্ষের উপরে থাকবে। বাহিনী অনেক, প্রতিটা কেন্দ্রে সিসিটিভি থাকবে, বডি ক্যাম থাকবে, তারপরে আপনার ডগ স্কোয়াড থাকবে, ড্রোন থাকবে, মানে কোনো কিছুর অভাব নেই আল্লাহ দিলে। বাংলাদেশে একটি গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালিম রূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে। নির্বাচনের আগে অনৈতিক কাজ করলে কেউ সৎ শাসন দিতে পারবে না। ভোট গ্রহণের দিন কেউ ষড়যন্ত্র করলে তা ব্যর্থ হবে হুঁশিয়ারি দিয়ে তারেক রহমান বলেন, যারা জনগণের ইচ্ছানুযায়ী দেশ পরিচালনা করবে তাদেরই সাধারণ মানুষ নির্বাচিত করবে। এ সময় জনগণকে সচেতন ও সঠিক ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। কেন আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি, এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। প্রিয় ভাই বোনেরা, যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। দেশে আর কোনো জমিদারি চলবে না, দেশ হবে জনগণের, এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে কর্মস্থলে মা বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। দুপুরে কুড়িগ্রামের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, আমরা আগামী 12 ফেব্রুয়ারি জামায়াতের বিজয় চাই না, 18 কোটি মানুষের বিজয় চাই।
এ সময় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে, নারী পুরুষরা কাজ পাবে, সেদিন কেউ আর বেকার থাকবে না। জামায়াত আমির আরও বলেন, আমার আইডি হ্যাক করে একটি দল অপপ্রচার চালাচ্ছে, কিন্তু সত্য প্রমাণিত হয়েছে। ইতোমধ্যে আইডি হ্যাকের এক কালপ্রিটকে গ্রেফতার করা হয়েছে। জামাতে ইসলামী এই জোটের সবচেয়ে বড় দল, কিন্তু আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা কোন পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না। আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। এটি আমার বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোন জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আপনাদের আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। শেরপুর ৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুজ্জামান বাদলের আকস্মিক মৃত্যুতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার নির্বাচন সচিবালয়ে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আব্দুল রহমানুল মাসুদ এ তথ্য জানান। বলেন, এই আসনের পরবর্তী নির্বাচনী তফসিল এখনও চূড়ান্ত হয়নি, তবে কমপক্ষে 15 দিনের সময় দিয়ে আগামী 12 ফেব্রুয়ারির পর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় ইলেকটোরাল বা এডজুডিকেশন কমিটির সুপারিশ অনুযায়ী শাস্তি দেয়া হবে বলেও জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, মোবাইল কোর্ট সক্রিয় রয়েছে এবং ইতোমধ্যে বিভিন্ন ঘটনায় জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শেরপুর 3 আসনের একজন প্রার্থী ইন্তেকাল করেছেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আইন অনুযায়ী আরপিওর 17 অনুচ্ছেদ অনুযায়ী ওই নির্বাচনের পরবর্তী পদক্ষেপ, পরবর্তী সকল কিছু বাতিল করা হবে, বাতিল হয়ে গেছে এবং শিগগিরই আমরা নির্বাচন কমিশন নতুন করে ওখানে শিডিউল ঘোষণা করবে। কবে শিডিউল ঘোষণা করা হবে এখনও এটা সিদ্ধান্ত হয়নি। না, 12 ফেব্রুয়ারি আগে হওয়ার কোনো সুযোগ নাই, কারণ শিডিউলই ঘোষণা করতে হবে কমপক্ষে 15 দিন সময় দিয়ে। আপিলের সময় আছে, স্ক্রুটিনির সময় আছে, কাজে আপাতত এই মুহূর্তে কখন হবে এইটা এখনই আমরা ঘোষণা দিতে পারছি। নতুনভাবে এবং ভিন্ন কৌশলে দেশে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ রাজধানীর গুলশানের একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আর যেন কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে, নতুনভাবে, নতুন কায়দায়, নতুন অবয়বে কেউ যেন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। ফ্যাসিবাদ কি আবার নতুনভাবে, নতুন কায়দায়, ধর্মের নাম দিয়ে কোনোভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কিনা, সেটা তো আরো ভয়াবহ হবে, সেটা আরো ভয়ঙ্কর হবে। এটা আমার মনে হয় আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা প্রত্যেকেই বিষয়টা কালকে দেখেছেন এবং আমার মনে হয়েছে যে 15 থেকে 20 বার তিনি বিএনপির চেয়ারম্যানের নাম বলেছেন, উচ্চারণ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাকে আপনারা এই করেন, আপনারা জিপ দিয়ে তার রাস্তা পরিষ্কার করেন, এটা কেউ বলতে পারে? এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। ইসলামের কথা বলে জামায়াতে ইসলামী প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে এক পথসভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, চরমোনাই সহ দেশের আলেম ওলামারা বলেছেন জামায়াতে ইসলামী কোনো ইসলামিক দল নয়, তারা ইসলামের কথা বলে প্রতারণা করছে। মির্জা ফখরুল আরও বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, নির্বাচনে নতুন দল আসবে, এতে আপত্তি নেই, তবে রাজনীতির নামে মিথ্যা বলা, গীবত করা বা কুৎসা রটানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপি কখনোই সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি সবসময় কাজের রাজনীতিতে বিশ্বাসী। এ সময় তিনি আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান। রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না, আর
গীবত গাইবেন না, গীবত গাইবেন না, অন্যের সমালোচনা ওইভাবে করবেন না। এই দলটা সম্পর্কে একটু কথা বলতে পারি, আমি ক্যান্ডিডেট সম্পর্কে কোনো কথা বলবো না, এই দলটা সম্পর্কে বলবো। এই জামাতে ইসলাম ইসলামের কথা বলে, কিন্তু আপনি দেখবেন আজকে অনেক মৌলানা সাহেবরা, তারা বিশেষ করে চর মনায় মৌলানা পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছেন জামাতে ইসলাম কোন ইসলামী দলই না। আমাদের অনেক আলেম মোলামারা তারা পরিষ্কার করে বলতেছে যে জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে, ভুল হচ্ছে। সব দিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সাইবার আক্রমণে লিপ্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, যারা স্বাধীনতার ৫৪ বছর দেশ শাসন করেছে তাদের জনগণ এবার লাল কার্ড দেখাবে। এ সময় বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০ টাকার চাল খাওয়ানোর মতো বলে মন্তব্য করেন তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, একবার জামায়াতকে পরীক্ষা করুন, জামায়াত বিজয়ী হলে দেশের মানুষ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি নতুন বাংলাদেশ পাবে। সাইবার অ্যাটাক করে বঙ্গভবনের একজন প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারকে দিয়ে ইন্ডিয়ান অরিজিনেটেড একটা ভাইরাস দিয়ে আমাদের আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্টকে হ্যাক করে মিথ্যা তথ্য দিয়ে সেই দিনেই ছাত্র দলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যখনই হ্যাক হয়েছে তখনই ছাত্রদল কর্মসূচি ঘোষণা করেছে। আমরা মনে করি বিএনপি বঙ্গভবন ইন্ডিয়ার সাথে প্যাকেজ প্রদান করে জামাত ইসলামের ইমেজ ধ্বংস করার সাইবার অ্যাটাক শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে এক প্রেস ব্রিফিংয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে নামানো হয়েছে ১৮৩ প্লাটুন বিজিবি সদস্য। গোপালগঞ্জে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, দক্ষিণ পশ্চিম রিজিয়নের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় ৬২টি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৯৩টি অস্থায়ী বেস ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন জওয়ানরা। তিনি আরও বলেন, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭,০০০-এরও বেশি বিজিবি সদস্যকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আইসিসি টি-20 অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠেছেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। আজ আইসিসির হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে এ তথ্য উঠে এসেছে। ২৩ বছর বয়সী এক ক্রিকেটার শীর্ষস্থান থেকে জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে সরিয়ে দিয়েছেন। ১ নম্বরে ওঠা সাইমের রেটিং পয়েন্ট ২৯০। অন্যদিকে রাজা তার চেয়ে ১ রেটিং পয়েন্টে পিছিয়ে ২-এ নেমে গেছেন। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সাইম ৩ ম্যাচের টি-20 সিরিজে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১১৯ রান, স্ট্রাইক রেট ছিল ১৭০। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সেই সিরিজে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এর আগে গত বছরের অক্টোবরে শীর্ষে উঠেছিলেন এ বাঁহাতি অলরাউন্ডার। শেষ পর্যন্ত জটিলতা কাটিয়ে ২.৫ বছর পর ইউরোপের ক্লাব ফুটবলে ফিরছেন এনগোলো কতে। আল ইত্তিহাদ থেকে এই মিডফিল্ডার পাড়ি জমিয়েছেন ফেনারবাচেতে। আজ তুরস্কের ক্লাবটি স্বাগত জানায় ৩৪ বছর বয়সী কতেকে। এই ক্লাবে ফরাসি তারকার চুক্তি ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত। মূলত ফেনারবাচের ইউসেফ এন নেসিরির সঙ্গে কতেকে অদল বদল করেছে আল ইত্তিহাদ। করিম বেনজেমা আল হিলালে চলে যাওয়ার পর বিকল্প ফরওয়ার্ড খুঁজছিল আল ইত্তিহাদ। কতেকে ছেড়ে দিয়ে ফেনারবাচে থেকে এন নেসিরিকে দলে নিয়েছে তারা। এর আগে ২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির শিরোপা জয়ে বড় অবদান ছিল কতের। পরের মৌসুমে চেলসিতে পাড়ি জমিয়েও তিনি জিতে নেন লিগ শিরোপা। চেলসির জার্সিতে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, এফএ কাপ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।
পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। এবারের নির্বাচনে সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা জালিম রূপে আবির্ভূত হয়েছে, বরিশালে তারেক রহমান। এবং দেশে আর কোনো জমিদারি চলবে না, দেশ হবে জনগণের, বললেন জামায়াত আমির। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।